এখন যাও তো, এখন প্লে স্টোরে যাও, মনে হচ্ছে না? কি সেট এটা, কত মডেল কত? 12 এই 12টা বুঝছি বুঝছি, 12টা। এবার ইয়েতে হুম, এখন এই প্লে স্টোরে যাও। হ্যাঁ এইচডিটা দেখা। আরে বলে সার্চ হইলে এখন ইমো এইচডি কি যেন দরকার পড়ছে। ইমো এইচডি লেখা, ইমো ইমো লেখা সার্চ দিলে সবাই। আমার পিডা 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 ফিফার মতো পিডা করে। নেটওয়ার্ক ও, নেট অন করো, নেট নেট। আচ্ছা ইয়ে তো ব্যাক করো, দিই ব্যাক করো, আবার এই প্লে স্টোরে যাও। এখন ইমোতে ক্লিক করো। ওটা কি ইমো এইচডির সামনেই তো ছিল। ইয়ে আর বেটাটাই ডাউনলোড দেওয়া হবে। আরে দেও না তো, দিই না ইনস্টল, এই যে ইনস্টল হয় না। এটা তো আর হওয়ার কথা না, নতুন সেট এটা কোনো কথা। আহ, আচ্ছা এটা পরে দেখতেছে, আমি খারাপ একটু, তুমি রাতে কল দিও আমারে, থাকবো না সব। এটা রিসেট দিলে ঠিক হবে। রিসেট দিতে পারবা, রিসেট? যাক সমস্যা কি, আবার ইনস্টল করবো। এটা সমস্যা করে আলাদা ফ্রি ফায়ার মিরি ফায়ার নামা এক কিরকম সমানে। আচ্ছা এটা তুমি রিসেট দাও, ওই যে রিসেট সেটিং থেকে রিসেট দাও আমার, তাহলে একটু সেটিং রিসেট দাও আমার, একটু পরে কল দিও, আমি প্লাব আন্ডার প্র্যাকটিসে দিয়া তারপরে তো করে দেবো, ঠিক করে দেবো ভাই। দেখি না মানে চোখে দেখি না, আমি একটু সামনে নাও। এনে দেখো এই যে এডিশনাল সেটিং এ যাও, এডিশনাল সেটিং, এডিশনাল এডিশনাল, হ্যাঁ এটা নিচে হবে ব্যাকআপ অ্যান্ড রিসেট। হ্যাঁ হ্যাঁ, ব্যাকআপ অ্যান্ড রিসেট ঠিক দাও। হ্যাঁ, এবার ইরেজ অল দাও, ইরেজ অল এই নিচেরটা একদম সবার নিচেরটা, ফ্যাক্টরি ইরেজ অল। তারপর ইরেজ অল ডেটা দাও। এটা কি 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 লেখা আছে আমার কত? ইরেজ অল নিচেরটা, নিচেরটা কি লেখা? হুম হুম হুম, ইরেজ অল ডেটা দাও, দাও 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 দাও, হ্যাঁ দাও ইরেজ অল দাও। বাস হয়েছে না, এটা হোক, আমি পরে একটু পরে ফোন দাও আমার, হ্যাঁ। হ্যাঁ কতক্ষণ পর চালু হইব? একটু পরেই চালু হইব। চালু হোক। হ্যাঁ বন্ধ হইবই, একটু বন্ধ হয়ে চালু হোক। মানে সময় লাগবে একটু, বুঝছো? তুমি আমারে এই যে হ্যাঁ যাইবো কোন শোনে শাহানা পায়।
আচ্ছা, তাইলে হইলো আমার হচ্ছে তুমি 4:30টার দিকে কল দাও। এটা অন করতে লাগবে, একটু সময় লাগবে অন করতে। বললাম যে এটা অন করতে সময় লাগবে না, এই যে এরকম ঘুরতে অনেকক্ষণ সময় লাগে, 10-15 মিনিট লাগে। হ্যাঁ, আর ঝামেলায় পড়লে আমার কল দিও আর কি। প্লে স্টোরে যে অ্যাকাউন্ট করুন লাগবে, অ্যাকাউন্ট খুলে তারপর ওই লিঙ্ক করানো লাগবে। ওটার লেগে তো কইলাম আমি তোমার যে 4:30টার দিকে আমার কল দাও, আমি ভিডিও কলে দেখা দেবো, ঠিক আছে? হ্যাঁ, এমনি অন হোক, এটা অন হইলে আমার জানাও, মেসেজ দিও আমারে, আমি এলা গোলা ফান্ডের প্র্যাকটিস দিয়া তারপরে এলা কইরা দিতেছি। হ্যাঁ, কল দিও, কল দিও আমারে, কল দিও এলাম কাইটা দিয়া ব্যাক করুন না এলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা আমি কল দিলাম বুঝলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ইনশাআল্লাহ। মোবিল বেচে এখনো আসে না। হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন দিনকাল চলতেছে সবার? ওয়ালাইকুম। মন তো ভালোই আছে, মনের জায়গায় মন ভালো আছে। হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা আচ্ছা, তাই। ওগুলা হচ্ছে, ওগুলা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার যাতে আপনারা লোগোগুলা দেখেন, লোগোগুলা দেখলে একটা আইডিয়া হয়, কালারের জন্য হয়, ওগুলা থেকে করবেনও। হ্যাঁ, এমন না যে লোগো করবেন না, ওগুলা থেকে কিছু কিছু লোগো করবেন আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, ওগুলা আস্তে আস্তে ট্রাই করব, তারপর আরো বিভিন্ন ধরনের লোগোগুলা ট্রাই করব। তবে শেখার ধরো মানে যেভাবে শেখাবো বা যে টুলসগুলা শেখাবো সেগুলা দিয়ে প্র্যাকটিস করলে দেখবেন যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে ওই টুলসগুলাই ঘুরে ফিরে এক টুলস তো একটাই, ডিরেক্ট সিলেকশন টুলস একটাই, এটা দিয়ে কি খালি মনে করেন যে বুক কভারই বানায় সবাই, আরো হাজার হাজার কোটি কোটি ডিজাইন হইতেছে, তাই না? সো টুলস একটাই, বাট সেটার প্রপার ব্যবহারটা তো জানতে হবে, তাই না? ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আজকে আমাদের লোগোর ক্লাস,
হ্যাঁ, লোগোর আজকে সেকেন্ড ডে, আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেব 4:20 থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই তো করার জন্য দিছি। আরবিন্দের ব্যাকগ্রাউন্ড থেকে অনেক নয়েজ আসতেছে, ভাই একটু মিউট করে রাখতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে কিছু লোগো সম্পর্কে জানবো। আর লোগোগুলা করতে গেলে আমাদের যা যা করা লাগে সেই স্টেপগুলা মনে রাখবো। লোগোটা আসলে ফ্যাক্ট না, লোগো আসলে দেখার মধ্যে সবকিছু, ঠিক আছে। যেমন আমি যদি এখান থেকে আপনার হচ্ছে মিনিমালিস্ট লোগো লিখে সার্চ দেই, মিনিমালিস্ট লোগো ডিজাইন লিখে সার্চ দেই, তাহলে অনেক ধরনের লোগো আসে। হ্যাঁ, এগুলো হচ্ছে মিনিমালিস্ট লোগো, হচ্ছে আপনার এমন টাইপসের যে দেখতে খুব সুন্দর, হ্যাঁ, সিম্পলের ভিতর সুন্দর। এগুলো লোগোগুলো দিছে আমি, যেমন কার্বন, হ্যাঁ, সিটা বানানো। এটা বানানোর জন্য মানে হচ্ছে যা যা করা লাগলে আপনি করবেন যেভাবে পারেন, মানে মোট কথা ক্রিয়েটিভ রাখতে হবে জিনিসগুলো। তারপর যেমন হচ্ছে এরপর কি আরো ধরেন, সাপোজ আমরা যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানির জন্য যদি লোগো বানাইতে চাই, হ্যাঁ, কনস্ট্রাকশন কোম্পানির লোগো আলাদা আছে। তারপর মেডিকেল কোম্পানির জন্য যদি আমি মেডিকেল কোম্পানির লোগো যদি বানাই, তাহলে মানে আলাদা আলাদা সেক্টরের লোগো তো আলাদা আলাদা। এখন আপনি রেকর্ড হচ্ছে নাকি দেখে নেই দাঁড়া, ঠিক আছে। তো কনস্ট্রাকশন কোম্পানির জন্য যে লোগোটা বানাবেন, এটা তো কনস্ট্রাকশন কোম্পানির ছোঁয়া থাকতে হবে, তাই না? এরকম বিল্ডিং টিল্ডিং একটু থাকতে হবে, হ্যাঁ, একটু শেপ, এরকম ডিজাইন থাকতে হবে, এরকম। আর এই যে দেখেন ক্যাপের ভিতর কত সুন্দর বিল্ডিং এর মতো বানায়, এটা বানাইছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে এমন। গেম শুরু হয়ে গেছে, ফ্রি ফায়ার শুরু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো কনস্ট্রাকশন কোম্পানির জন্য এই মাঝে সাঝে খেলি আর কি, একটু মন যখন ভালো লাগে না তখন খেলি। আমি দেখলাম গ্রুপে আপনার পাবজি আরে মাঝে সাঝে এগুলো খেলতে হয়, খেললে এগুলা গ্রাফিক্স, আমি তো আসলে খেলি আসলে গেমস হিসেবে খেলি না, ওগুলা গ্রাফিক্স গুলা নেই যে ওরা কিভাবে কাজ করে, ঠিক আছে। সারতে অনেক সময় খেলতে হয়, হ্যাঁ, গেমস খেললেও একটা উপকার আছে। যাই হোক, আস্তে আস্তে বুঝবেন গেমস খেললে কি হবে। গেমসের লোগোগুলা যদি কখনো কোনো প্রজেক্টে পড়েন, তাহলে বুঝবেন যে গেমস খেলা লাগবে তখন, জোর জবরদস্তি। হ্যাঁ, তো এখানে দেখেন মেডিকেলের লোগোগুলা কিভাবে বানায়। মেডিকেলের লোগো কালার কি হয় এরকম। এখন আপনি মেডিকেলের লোগোর ভিতর যদি আপনি মনে করেন যে কনস্ট্রাকশন কোম্পানির কালার ঢুকান, যায় যায়, বাট মেডিকেলের অ্যাকচুয়াল কালারগুলা কেমন টাইপসের হয়, এরকম টাইপসের, এই টাইপস কালারগুলা থাকে, মানে একটু সুন্দর, মানে একটু কি বলে এটাকে, স্মুথলি কালারগুলা। বাট আবার যদি আপনি শপিং কোম্পানির কালারগুলা দেখেন, শপিং কোম্পানি লোগো, ওকে, শপিং কোম্পানি লোগো। তো শপিং কোম্পানি লোগোগুলা কালার কেমন, একটু জাঁকজমক, হ্যাঁ, এমন না যে আবার মেডিকেলের কালার ব্যবহার করা যাবে না, ব্যবহার করছে না, কিন্তু একটু জাঁকজমক দিছে তো আশপাশ দিয়ে, তাই না? তো এই হলো ব্যাপারটাই, দেখেন এই কালার যদি আপনি এখানে ব্যবহার করেন কেউ কিছু বলবে না, কিন্তু একটা রুলস তো আছে, তাই না? কালারের একটা ফ্যাক্ট আছে না, কালার কিন্তু ইটস আ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কালার কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, একটা জিনিস প্রকাশ করে, মানুষের মনের অনুভূতি প্রকাশ করে, কারো ভাষা প্রকাশ করে। সো এই কালারগুলা নিয়ে আমরা স্টাডি করব কিভাবে, এগুলা কিভাবে স্টাডি করব। এখন আমি তো আপনারা ধরে ধরে পড়াবো না, মানে হচ্ছে কে তে ব্ল্যাক, হ্যাঁ, বি ফর ব্ল্যাক, এইভাবে না, আমরা কাজ করব, শিখবো এরকম আস্তে আস্তে, ওকে। সো আমরা হচ্ছে কিছু লোগো করব। তো আমি কিছু করছি, এদিকে দেখা যায় যে এখান থেকে যদি আমি কিছু লোগো দেখাই, তাহলে একটা আইডিয়া পাবেন। যেমন এই যে মাউস হাউস, হ্যাঁ, বাইক ক্লাস, কনস্ট্রাকশন কোম্পানি, এই যেগুলা, তারপর কুইক বয়েজ, এই যেগুলা নিউ গ্রো, ওকে। তো এইগুলো মানে আপনাদের দেখাইছিলাম ওই দিন, তাই না? এই যে এটা এটা কিভাবে হয়েছে,
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কোনো ব্যাপার না, সবই দেখাবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমি একটা পেজ নিই, নর্মাল একটা পেজ নিলাম, একটা নর্মাল টাইপসের একটা পেজ নিলাম, লেটারেরই নিলাম, এটা এভাবে থাকলো। ওকে, অ্যানিমেটেড জুমটা চলে গেল কেন? অ্যানিমেটেড জুমটা কত? সাইজ নেই কোনো, লোগোর কোনো সাইজ নেই, এটা এটা তো পরবর্তীতে সাইজ করা লাগে। রাস্টারের জন্যই তো। স্লাইস কই গেল এটা? ইউজার ইন্টারফেস, অ্যানিমেটেড জুম, পারফর্ম, অ্যানিমেটেড জুম তো দেওয়া আছে, অ্যানিমেটেড হইতেছে না কেন? ডিরেক্টলি হইতেছে, আচ্ছা খড়া পরে ঠিক করবেন। তো আমি যদি এটা আনি, আমার এটা যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, আমরা যদি এই লোগোগুলা করতে চাই এরকম টাইপ, আমি ধারণাগুলা বুঝাবো যে অ্যাকচুয়ালি আপনি যখন লোগোগুলা করবেন তো ধারণাটা কেমন থাকা উচিত। এই অ্যানিমেটেড জুম না হলে একটা ঝামেলা আছে। খেয়াল করেন এখানে কি লেখা আছে, মাউস হাউস, একটা মাউসও আছে। আরে ওই যে ওইটা হচ্ছে একটু মানে ডিরেক্টলি জুম হয়, এটা যেমন ক্লিক ক্লিক করা লাগতেছে না আমার, আস্তে আস্তে মানে অ্যানিমেটেড হয়ে আর কি, ভিডিওর মতো জুম ইন জুম আউট হয়, ওইটা অ্যানিমেটেড জুম। এটা হ্যাঁ, স্ক্রল করলে যেরকম হয় না এইভাবে, এই যে মাউসের স্ক্রল দিয়ে আমি করি না অ্যাকচুয়ালি, আমি এটা অল্টার ব্যাক, এই যে স্পেস কন্ট্রোল অল্টার দিয়ে করি আর কি। ঠিক আছে, যার যেটা অভ্যাস, আমার অভ্যাস হয়ে গেছে এটা, আপনি ওটা করতে পারেন। মানে কিবোর্ড অলওয়েজ হাত থাকে, কিবোর্ড ছাড়া আসলে কাজ করা যায় না। তোরা আসতে খালি সারাদিন ফ্রি ফায়ার খেলে। আচ্ছা, তাহলে আমি যদি এটা বানাতে চাই, প্রথম আমার কি করতে হবে, কোম্পানির যে নামটা সেটা তো আমার জানতে হবে, সে কি বানাচ্ছে, সে কি বানাতে চায়। যেমন সে বলল যে আমার একটা মাউস হাউস নামের কোম্পানি, MOUZ, মাউস, তারপর HOUZ, হাউস, এরকম একটা সে ক্রিয়েটিভ একটা নাম বের করছে সে। এটা এটা হচ্ছে ক্লায়েন্ট বলবে আমাকে, হ্যাঁ এটা আমার নাম, এটা হচ্ছে আমার কোম্পানি, আপনি এখন এটার মধ্যে একটা আমাকে লোগো বানায় দেন, এরকম ভাবে বলবে। তো আপনার আগে জানতে হবে যে আসলে বিষয়টা কোন কোম্পানির জন্য করতেছে, যেহেতু হাউজিং কোম্পানি, সো আইকনটাও কিন্তু হাউসের মতোই রাখতে হবে। সো এটা কিন্তু দেখা, ঠিক আছে। তো এরা কিভাবে বানাবো, আস্তে আস্তে এরকম আমরা আইডিয়াগুলো পাবো, হঠাৎ করে আপনি যদি চেষ্টা করেন তাহলে আইডিয়া আসবে না। তাহলে এটা কি ফন্ট ইউজ করছি আমি, এটা হচ্ছে আমি হেমি হেড 426, এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে। আপনি চাইলে অন্য ফন্টস দিয়ে করতে পারেন, এমন না যে ফন্টস আপনার এটাই ব্যবহার করা লাগবে, একটা ফন্টস চয়েস করলেন। আর আমরা তো জানি মোটামুটি হ্যাঁ কোন ফন্টসগুলো হচ্ছে যায়, তাই না? আমরা যাই না কি ফন্টস, হেলভেন্টিকা, হেলভেন্টিকা, এই যে এটা যায়, তারপর এটা যায়, তাই না? এই ফন্টটা কিন্তু যায়, দেখেন আমি এটার মধ্যে একটা ফন্ট ইউজ করছি, এটার মধ্যে একটা ফন্ট ইউজ করছি। তো হেলভেন্টিকা কিন্তু লোগোর জন্য বেস্ট। তারপর হচ্ছে আর একটা ফন্টস কি, ফিউচারা, ফিউচারা, এই যে দেখেন কত সুন্দর ফন্টস, কিন্তু চোস টাইপের ফন্ট, তাই না? এই যে কাছাকাছি কাছাকাছি, তবে এটা আর কি, এটা এটা একটা ফন্টসই, ঠিক আছে, এটা একটা ফন্টস আলাদা, এটা হচ্ছে যে হেমি হেড। তো এরকম ফন্টগুলো চয়েস করা লাগবে, আপনার পিসিতে ফন্ট তো থাকা লাগবে, তাই না? এরকম অনেক সুন্দর সুন্দর ফন্টস আছে, এই যে দেখেন, এই যে। ওকে, সো আমি ফন্টসগুলো দিয়ে দিব না আপনাদের, আমার কাছে অনেকগুলো ফন্টসের কালেকশন আছে, প্রায় 7000 ফন্টস। ওকে, এত বেশি দিয়ে না, পিসি ভারী হয়, একদম ব্লাস্ট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু ভালো ফন্টসটা, তাই না? এটা কি ভ্যান্ডেবল ব্রেকস, সবগুলা ফন্টই আমার কাছে মানে হচ্ছে ইয়ার জন্য, লোগোর জন্য আমি আসলে কালেক্ট করছি, অনেক কষ্ট করে কালেক্ট করছি। হ্যাঁ ওই তো, এই আমি 1000 ফন্টস একটা দিব না, ওটার ভিতরে আমার ফেভারিট ফন্টস গুলো আছে। আচ্ছা দিবানি, সমস্যা নেই। ওকে, আর কালারটা কিভাবে আসছে, কালারটা হচ্ছে আমি এখান থেকে লোগো থেকেই নিই আসলে।
যেমন মিনিমালিস্ট বা হচ্ছে মিনিমালিস্টে কিছু কালার, সুন্দর সুন্দর কালার আছে যেগুলা থেকে নিবেন আপনারা কালারগুলা। ওরা যেগুলা ব্যবহার করছে একই ব্যবহার করবেন, ঠিক আছে? চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, চেঞ্জ করার কোনো প্রয়োজন। যেমন আমি এইখান থেকে হচ্ছে এই কালারগুলো ইউজ করব, কপি। সো কন্ট্রোল ভি, আমি এক কালার করছি, এবার অন্য কালারে করতেছি, দেখেন। আরে এই যে এখন আপনার কাছে মনে হচ্ছে কোন কালারটা নেবেন, ধরেন আপনি হচ্ছে এই কালারটা চয়েস করতেছেন। সো এখান থেকে একটা রেক্টেঙ্গল বানান, আই ড্রপার দিয়ে এই কালারটা নেন, ঠিক আছে? কালারটা একটু লাইটার হয়ে গেছে একটু লাইট হয়ে গেছে, ভালো করে খেয়াল করেন। আগে কিন্তু এই কালারটা খুব সুন্দর ছিল, দেখেন। বাট ইলাস্ট্রেটর আসার পর কিন্তু একটু লাইট হয়ে যায়, মানে কালারটা কমে যায়, ডিপনেসটা কমে যাচ্ছে। ওইটা RGB, হ্যাঁ। এটা CMYK এর কারণে হচ্ছে, CMYK একটু লাইটের কালার তো, সো এই জন্য কিন্তু লাইটস করে দেয়, লাইটস করে দেয়। সমস্যা নাই, ডিপও করা যায়, বানানো যায়, হ্যাঁ। তো ডিপ বানানোর জন্য কোথায় যাব আমরা? এখান থেকে এইখানে একটা সিলেক্ট করলে রিকালার একটা আর্টওয়ার্ক আছে, এই আর্টওয়ার্কে ক্লিক করলে আপনাদের এটা আসবে না, ডিরেক্টলি এটা আসবে না, আপনাদের আসবে হচ্ছে এটা। 2021-এ শুধু এটা আসে একমাত্র, এটা নতুন করছে ওরা এই অপশনটা, ঠিক আছে? তো এখান থেকে গিয়ে আমরা এটাতে কালারটা বাড়ায় দিতে পারি, এই যে একটু কালারটা বাড়ায় দিতে পারি, এই যে দেখেন ওই কালারটা আসতেছে আস্তে আস্তে। এটাকে একটু ডিপার এই বানায় নিতে হবে আর কি কালারটা, এই যে হয়ে গেল। কালারটা হচ্ছে একটু বানায় নিতে হবে। সো এই কালারটা বানালাম, দেন ব্ল্যাক তো ব্ল্যাকই, আই ড্রপার দিয়ে এই ব্ল্যাক কালারটা নিলাম। এই ব্ল্যাকটা নিব না, আমি এই ব্ল্যাকটা নিয়ে কাজ করবো না, আমি হচ্ছে এইটা নিব। এটাকে একটু ডিপার বানাবো। ডিপ কালার বানানোর জন্য এখান থেকে এই যে এরকম একটা কালার, সো এই দুইটা কালার নিলাম, আর বাকি এটাকে ডিলিট করে দিই, এটা দরকার নেই আমাদের। এই দুইটা কালার নিয়ে আমরা হচ্ছে কাজ করব, আই ড্রপার দিয়ে পিক করব শুধু কালারগুলো। সো আই ড্রপার দিয়ে এই কালারটা পিক করে নিলাম, ওকে। দেন এখন হচ্ছে আমি টেক্সটটা নিয়ে আসি, কোন টেক্সটটা যেন নিতে চাইছিলাম, এটা নিচে আছে, ওকে। টোটাল ব্ল্যাক ইউজ করতেছি না, আই ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, ওকে। এরপর হাউসটা বানানোর পদ্ধতিটা দেখি আমরা, যে এটা কিভাবে বানাবো। এটা খুব ইজি। প্রথম হচ্ছে এইরকম একটাই বানাতে হবে, সো এটা কিন্তু আলাদা। তো এখান থেকে আমি একটা রেক্টেঙ্গল নিলাম এইভাবে, নিয়ে এটাকে স্ট্রোকে কনভার্ট করে দিলাম। এখন স্ট্রোকটা একটু বাড়াই, যতটুকু লাগে বাড়ায় নিলেন। তারপর এটাকে গোল করে দিলাম, এই যে গোল করে কি দিয়ে, এই যে পয়েন্টার দিয়ে কার্ভিং, এটা তো জানেনি। সো মাউসের মতো হয়ে গেছে মোটামুটি, একটু টান দিই, এই তো আসে পড়ছে। আর এটাকে সিজার টুল দিয়ে এই পর্যন্ত কেটে দেন, এই যে এই পর্যন্ত দরকার আর কি। এটাকে ডিলিট, তাহলে আমি অর্ধেক এইটুকু পাইলাম। আর এটা তো নিচে ফিল দেখাই যাচ্ছে, কিন্তু এটা কিভাবে বানাবো বা এটা রাউন্ড হয়েছে কিভাবে, দেখেন মাথাগুলা কিন্তু রাউন্ডেড। সো রাউন্ড বানানোর জন্য আমরা হচ্ছে এখান থেকে একটা, ওইটা বানানোর জন্য ট্রায়াঙ্গেলের মতো একটা এরকমভাবে একটা স্ট্রোক নিতে পারি। স্ট্রোক নিয়ে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট। কত ডিগ্রি রোটেট দিলে অ্যাঙ্গেল হবে? 45, ওকে। 45 দিলেই হয়ে গেছে। তো এটাকে এখানে বসাই, একটু বড় করি, ওকে। ও হলো, একটু মোটা করি, হালকা একটু মোটা করি, আচ্ছা, ওকে, ডান। এরপর কাটবো কোথা থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এতটুক আমি কাটিং করে দিই, বা এইখান থেকে কাটিং করতে পারেন সিজার টুল দিয়ে, এই এই কেটে দিলাম। আর এটা দরকার নেই, ডিলিট। তাহলে ঘরের মতো হয়ে গেল, ঠিক আছে। এখন আপনার কথা হচ্ছে যে আমি রাউন্ড চাচ্ছি, আমি এক্স্যাক্টলি রাউন্ডই চাচ্ছি, এই মাথাগুলা রাউন্ড হবে। সো এই মাথাগুলা রাউন্ড করার জন্য এটাকে সিলেক্ট করে এখানে একটা স্ট্রোক প্যানেল আছে, এই যে, আর এখানে ইউনিফর্মও আছে। এগুলা কিন্তু শুধুমাত্র স্ট্রোকে ব্যবহার হয়, এই যে জিনিসগুলা দেখেন। এইটা কিন্তু ফিলেও আসে, কিন্তু ফিলে ইউজ হবে না, শুধুমাত্র কিসে হবে? স্ট্রোকে। তো স্ট্রোক প্যানেলের ভিতরে গেলে এখান থেকে আপনি ড্যাশ লাইন করতে পারবেন, এই যে ড্যাশ লাইন।
তারপর এখান থেকে এই ক্যাপটা চেঞ্জ করে দিলেই এই যে রাউন্ড বাট ক্যাপ হয়ে গেছে, রাউন্ড হয়েছে। ওকে, স্ট্রোককে সিলেক্ট, এটাকে স্ট্রোক তো বানাইলাম, এটা স্ট্রোকে রাখতে হবে, ফিলে না, এটা এক্সপ্যান্ড করা যাবে না এখন, পরে এটা করা লাগবে, এক্সপ্যান্ড পরে, মানে কাজ শেষ হওয়ার পরে এক্সপ্যান্ড করবেন, মানে কাজের আগে এক্সপ্যান্ড। এটাকে সিলেক্ট করে যাব হচ্ছে স্ট্রোক, এই যে স্ট্রোকের বাড়াবো না, স্ট্রোক লিখাটার উপরে ক্লিক করব, এইখান থেকে যে ক্যাপ আছে দেখেন, এই ক্যাপ, রাউন্ড ক্যাপ, এই ক্যাপটা পরা দেব, তাহলে হয়ে যাবে। ওকে, রাউন্ড ক্যাপ। ওকে, তারপর ভিতরে এটা হচ্ছে চারটা মানে রেক্টেঙ্গল নিছে আর কি, এরকম ভাবে এই যে চারটা রেক্টেঙ্গল নিয়ে এটাকে অল্টার চাপ দিয়ে কপি, উইন্ডোজের মতো আর কি, অল্টার চাপ দিয়ে কপি, ঘরে একটা আইকন বসাচ্ছি এই যে। ওকে, তারপর কি আছে, তালার মতো একটা, মানে ঘরের ভিতর ঢুকলে যেটা হয় আর কি, ওই যে। তো এটা এখান থেকে এভাবে বানালাম, আর এটা কি করে দিব, রাউন্ড করে দিই, এই যে, তাহলে তো হয়ে যাচ্ছে, এই যে হয়ে গেল, তাই না? আর এই পাশেরটা আবার কিন্তু একই, যেখানে এটা কিন্তু চিকুন মোটা হয়েছে আবার, এটা কিভাবে পসিবল হইলো? এটাও সেম, এটা দিয়ে বানানো যায়, এটা কি কপি করি একটা আমি, না ডিরেক্ট না, এটার জন্য একটা শর্টকাট আছে, সেটা কি জানেন? এটা হচ্ছে ধরেন কোনো আপনি কোনো একটা লাইন বা স্ট্রোক থাকতে হবে, স্ট্রোকে কাজ করে, আমি বললাম না সব এগুলো স্ট্রোকে কাজ করে, তো এখান থেকে ইউনিফর্মটা পরায় দেবেন, এই যে চিকন মোটা, এই দেখেন হয়ে গেছে, ডিরেক্টের কোনো কাজে লাগবে এখন, আর কষ্ট না, সহজ না, এই যে, তাই না? তো এটা যে কোনো জায়গায় পড়বে, কিন্তু বাট স্ট্রোক হতে হবে, ঠিক আছে? স্ট্রোক না হলে কিন্তু এটা পড়বে না। এই দেখেন মোটা করে, এই যে কত সুন্দর একটা ফ্রেম, এই যে দেখছেন? তারপর এইখানে এটা আরো আছে, অনেকগুলো আছে, এই যে একটা, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে একটা এইভাবে, তারপর এই যে একটা এরকম, অনেকগুলো আছে, এগুলো হচ্ছে বাই ডিফল্ট থাকে। আর এগুলো আছে আবার ব্রাশ, যেমন এটাকে সিলেক্ট করে আমি নর্মাল করে দিই এটাকে, এই যে ইউনিফর্ম নর্মাল, এখানে ব্রাশ আছে, এই যে ব্রাশ, এই যে এরকম ফাটা ছিঁড়া বানানোর জন্য, এই দেখেন এই যে। তারপর এই যে এগুলো আছে ডেনিমের প্যান্ট বানানোর জন্য, তাই না? ইজিলি পারা যায়, এই যে দেখেন একদম এক্স্যাক্টলি সেলাই করাগুলো আছে, ঠিক আছে? তো এগুলা একটা হচ্ছে ব্রাশ, আরেকটা হচ্ছে ইউনিফর্ম, দুইটাই ব্যবহার করা যায় স্ট্রোকে, শুধুমাত্র স্ট্রোক থাকতে হবে, তারপর ভাঙা দিলে এক্সপ্যান্ড করে দিলে হয়ে গেল। এখন ধরেন এটা আমি ভেঙে দিলাম, অবজেক্ট থেকে সবগুলাকে সিলেক্ট করে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, এবার সব ভেঙে গেছে, ঠিক আছে? এখন কি আসে, ক্লাসে তো করার ইচ্ছা নাই, এটা কে এখন ফিলে আসছে, নাইলে তো ওই যে স্ট্রোক থাকলে কি এটা ঝামেলা হয়, এটা কিন্তু বলছি যে ছোট করলে নষ্ট হবে, তাই না? তাহলে কিন্তু আমরা দুইটা লোগোই পারি করতে, এই যে একটা এখানে বসালাম, এটা তো লক করি নাই, গ্রুপ করি নাই, গ্রুপ করে দিতে হবে, কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল জিতে গ্রুপ, তাহলে এখান থেকে হচ্ছে এটাকে রাখলাম এখানে, আর এটাকে হচ্ছে এই কালারটা দিয়ে দিই, আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এটাকে একটু এখানে রাখি, সবগুলাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট, না ইউনিটস করলে কোনো সমস্যা নাই, কারণ সমস্যা নাই, করতে চাইলে করতে পারেন ইউনিটস, কারণ একই তো শেপে থাকবে, একটা এক্সট্রা রাখবেন অলওয়েজ, সবসময় যখন কাজ করবেন এক্সট্রা একটা রেখে নেবেন, তারপর ইউনিটস করে দেন, কারণ ব্যাকআপ বুঝেন নাই, ব্যাকআপ একটা রাখতে হয়, ব্যাকআপ রাখবেন, অলওয়েজ ব্যাকআপ রাখবেন একটা, এই যে। আর ফাঁকা কিভাবে করছে এটা তো জানেন, অল্টার ধরে অ্যারো, এটা অল্টার ধরে অ্যারো করা যায়, হ্যাঁ, এটা শর্টকাট বলতেছি। এখন এটাকে একটু ছোট করে দেই, এই, আর এটা এটা এটা
এটাকে লক্ষ্য, এটা একটা অল্টার চাপ দিয়ে আর একটা কপি দিই। এবার এটা সিলেক্ট, কন্ট্রোল টু তে লক। এবার এটাকে সিলেক্ট করে একটু ছোট করে দেই। আর এটা এটা শিফট ধরতেছি না, অল্টার ধরতেছি, এই জন্য তো বলে কপি হয় না কেন। এটাকে একটু ছোট করে দিই। এই যে একই লোগো দুই ভাবে, তাই না? একই লোগো দুই ভাবে আছে। এখন আপনি যদি এখানে বলেন যে আমি হোয়াইট কালার দিব, ফুটবে? ফুটবে না কেন? এই যে হোয়াইট কালার ভালো লাগতেছে দেখতে। চিন্তা তো রাখতে হবে, তাই না? চিন্তা করতে হবে না যে কোনটা দিলে ভালো হবে। দুই কালারের লোগো দুই ভাবে দেখালে ক্লায়েন্টকে একটা না একটা পছন্দ করতে হয়। এই লোগোরই আমি ভেরিয়েশন 4টা বানায় দিতে পারবো। এই লোগোরই ভেরিয়েশন, একই লোগো, সো ভেরিয়েশন জানতে হবে আপনাকে। ওকে, তাহলে এটা পারা যাবে না? আচ্ছা, নেক্সট এটা দিয়ে শেষ করে দেব। আর এটা এটা তো পারবেন। জি ভাই, পড়া যাবে। এটা কি? এটা এই ইউনিটস করা আর কি, এই জন্য বুঝতেছেন না। সো এটা হচ্ছে বাইক গ্লাসেস বা গ্লাস, এরকম একটা কোম্পানির নাম হতেই পারে, স্বাভাবিক। সো যদি হয় এটা, তাহলে আমরা হচ্ছে এখান থেকে একটা কালার নিতে পারি। এখান থেকে কালার নিয়ে আইড্রপার দিয়ে এই কালারটাই নিই। ওকে, সো প্রথম আমরা চিন্তা করব এটা কিভাবে বানানো যায়। একটা ইলিপস, থিঙ্ক, স্ট্রোক করতে হবে। স্ট্রোকটাকে স্ট্রোক করে মোটা করতে হবে। আচ্ছা, মোটা করলাম। এটা হোয়াইট কালার দিই, বোঝা যায় না। স্ট্রোক করে কি করতে হবে? মোটা করতে হবে। নেক্সট কাজটা কি আমার হতে পারে? নেক্সট কাজটা হতে পারে যে এটা বানানো। তো এটা বানানো কিভাবে বানাবো? তো একটা ট্রায়াঙ্গেল নিলেই তো হয়। ট্রায়াঙ্গেল বানাবো কি দিয়ে, কে বলতে পারবে? কেন পলিগন দিয়ে হয় না? পলিগন দিয়ে কিন্তু 3 মাথা করে দিলে মাউসের লেফট বাটন ক্লিক করলে হয়। এই যে যেমন পলিগনে গিয়ে আমি যদি ক্লিক করি মাউসের লেফট বাটন, তাহলে এখান থেকে 3টা সাইড দিয়ে দিলেই তো একটা চলে আসে, তাই না? এই যে, আর ইজি, এই জিনিসটা আরো বেশি ইজি, ঠিক আছে, এটা দিয়ে করলে। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাথাকে ক্লিক করে একটু রাউন্ড করে দেওয়া যায়। এই যে, আর এটাকে একটু চাপায় চুপায় দেই এইভাবে। এবার কিন্তু ঝামেলা হয়েছে, কাজ ডিরেক্ট সিলেকশন টুলে পয়েন্টটা ধরে রয়েছে। এখন আপনি চাপান, তারপরে চাপানোর পরে তারপর করেন এটা। এই যে একটু রাউন্ড টাইপসের। ওকে, হয়ে গেল এটা। এখন এটাকে একটু ছোট করে দিই, এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড না করলে সমস্যা, এক্সপ্যান্ড করা আছে অলরেডি, তবুও এই যে এখান থেকে কি হবে, নষ্ট হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে না করে আমি হচ্ছে কাটে দিই। কেটে দিব কিভাবে? ইলিপস দিয়ে একটা কেটে দিই, তাহলে এই ঝামেলা শেষ, পাথে থাকবে, তাহলে আর নষ্ট হবে না। সিলেক্ট পাথফাইন্ডার থেকে ডিভাইড আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট, এটা সিলেক্ট ডিলেট, এটা সিলেক্ট ডিলেট, এটা সিলেক্ট ডিলেট। ওকে, এবার সিলেক্ট করে ইউনিটস করে দিই, শেষ। এখন এটার চাপ আন, আপনার কোনো সমস্যা নাই, ছোট করলেও কোনো সমস্যা নাই। সো কাজ কিন্তু একটা নষ্ট হচ্ছে আর একটা বের করে নেবেন। এটা অন্যভাবে বানাইছে, এইভাবেই বানাইছে এটা। আর এটাকে একটু ঘুরায় নেই। ওকে, হ্যাঁ হয়েছে, চলে। দেন সবগুলাকে সিলেক্ট করে এখন ভাঙবেন না, এটা কি স্ট্রোকটাকে পরে ভাঙবেন, আপাতত ভাঙার দরকার নাই। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল রিফ্লেক্ট, কপি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল রিফ্লেক্ট, কপি, এটাকে ধরে টান দেই। এই যে পরের মাথাটা কিন্তু পেয়ে গেছি। তো আরেকটা কি করছে, এখান দিয়ে আবার একটা লাইন গেছে। সো এটা কিন্তু আমরা লাইন টুল দিয়ে বানাতে পারি। এখান থেকে লাইন টুল নিয়ে এখান থেকে ক্লিক করে এইভাবে কিন্তু
লাইন টুল দিয়ে বানাতে পারে। আই ড্রপার দিয়ে স্ট্রোকটা নিয়ে নিলাম, এই যে হয়ে গেল, মিলিয়ে দিলাম, দেখছেন কত সুন্দর মিলে গেছে, তাই না? সেম কাজ প্রসেসে করলে সহজ, বাট অন্য কোনো বইতে চেষ্টা করবে তাহলে কঠিন। তারপরে এইখান থেকে একটা বের হইছে, তাহলে এইখান থেকে একটা লাইন টুল নিয়ে আমি লাইন টুল দিয়ে এখান থেকে একটা লাইন বের করলাম, এই যে। তারপর কি করছে, এইখান থেকে হচ্ছে ও আচ্ছা রাউন্ড করা লাগবে, কিন্তু এটা হচ্ছে রাউন্ড ক্যাপ পরায় দিলাম, এই যে। তারপর এই রাউন্ড ক্যাপটাকে অল্টার চাপ দিয়ে কপি, এই যে এরকম বানায় দিলাম, এই যে ওকে। তারপর এটাকে অল্টার চাপ দিয়ে কপি, এটাকে এইভাবে ছোট করে দিই একটু, এক্সটেনশন, ঠিক আছে, সাইকেল বাইক যেটাই বলে, এটা হচ্ছে অল্টার চাপ দিয়ে কপি, আর এটাকে একটু ছোট করে দিলাম, ওকে। আর এখানে হচ্ছে ওই যে চশমা পড়লে যেরকম একটা রিফ্লেকশনের মতো পড়ে না, সো এটার জন্য হচ্ছে এখান থেকে আমরা এটা হচ্ছে পেন টুল দিয়ে আমরা বানিয়ে নিতে পারি। এখানে ক্লিক করে এভাবে কার্ভ, এই যে। আর এটা এরকম থাকবে না, এটা ইউনিফর্ম পরা দিলে হবে, চিকন মোটা, এই যে এত মোটা থাকবে না স্ট্রোক, এখান থেকে একটু কমায় দিই, এই যে জাস্ট পারফেক্ট, তাই না? এরপর এটাকে অল্টার চাপ দিয়ে এখানে আরেকটা কপি দিয়ে দিলাম, বাস ডান হয়ে গেল। এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড যে পর্যন্ত ফিলে না আসবে, এখনো কিন্তু ফিলে আসে নাই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। এবার ফিলে আসছে, এবার এখান থেকে পরে ইউনিটস করি, যদি ঝামেলা আছে ইউনিটস করে দিলাম। তারপর এটাকে এখানে এনে বসায় দিলাম, ওকে। তারপর এখান থেকে লিখলাম হচ্ছে বাইক ক্লাসেস বা বাইক ক্লাস, ফন্টটা খারাপ না, সবগুলা ফন্টই A1 এর ফন্ট আছে, ঠিক আছে। বলেন, জোরে বলেন, একটু জোরে বলেন, শুনি না। হুম ওয়ে আছে, এটা নেক্সট ক্লাসে দেখা দেবো, আজকে আর তো দেখাতে পারবো না, অনেক প্রেশার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আইসা এটা আগে মনে করবেন, ঠিক আছে। আর এটা তো মনে হয় পারাই যাবে, তাই না? তাহলে আমাদের হচ্ছে এরকম লোগোগুলা কিন্তু ইজিলি আমরা এগুলা পারবো। এটার ভেরিয়েশন দেখেন, এটা কিন্তু ভেরিয়েশন হয়, যেমন হ্যাঁ এটা হচ্ছে এরকম কালারে করছেন, আরেকটা কালারের মধ্যে রাখতে পারেন, ভেরিয়েশন বানাতে হবে, বিভিন্ন কালারে দেখাতে হবে। এটা কিন্তু এরকম ডিপলি কালারগুলোতে ফোটে, এই যে এটাতে এই যে একই লোগো দুই কালারে, কোনটা পছন্দ, 4টা 5টা ভেরিয়েশন বানাইতে পারলে মানে লোগো পছন্দ করতে হবে, একটা লোগো দিয়ে অনেক কিছু করা যায়। আর লোগো এমন একটা জিনিস যেটা আসলে শুরু আছে শেষ নাই, ঠিক আছে। শুরু যে করছেন লোগোর আর শেষ হবে না, ঠিক আছে। তো আজকে আমরা কি কি নতুন নতুন শিখলাম, একটা হচ্ছে লাইন টুলে স্ট্রোক ব্যবহার করা, লাইন টুলে স্ট্রোকটাকে করা, ড্যাশ লাইন করা, এই যে লাইন টুল বা স্ট্রোক যেটাই বানান, আপনি যদি এখান থেকে পেন টুল দিয়ে এইভাবে লাইন বানান, এই লাইন বানান, এই লাইনটাকে আপনি চিকন মোটা করতে পারবেন, স্ট্রোক থেকে ড্যাশ লাইন বানাতে পারবেন, ঠিক আছে। এই দেখেন ড্যাশ লাইন হয়ে গেছে, মোটা করি, এই যে ড্যাশ লাইন। এখন ড্যাশে আবার কমানো যায়, এখানে এই যে গ্যাপ ড্যাশ গ্যাপগুলা কমানো যায়, এই যে দেখছেন, আবার ড্যাশ গ্যাপগুলা বাড়ানো যায়, এই যে গ্যাপগুলা বাড়তেছে, হ্যাঁ 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 এটা রাউন্ড করা যাবে তো, এই যে এখানে এই যে রাউন্ড ক্যাপ পরায় দিবেন, এই যে রাউন্ড হইছে, রাউন্ড ক্যাপ দিলে তো রাউন্ড ক্যাপ হবে,
তোমারটা হবে মানে প্রতিটা এই যে প্রতিটা আলাদা আলাদা। হ্যাঁ 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 এটাই। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া ধরেন আমি যে এই যে মাউস হাউসে যেটা করলাম এটা ধরেন আমি এই যে চালটার উপরে আমি আপনার এটা লিখতে হ্যাঁ পারি পৃথিবী ভাই। মাউস হাউসটা একদম বাঁকা করে হুম এটা একটু দেখাবেন ধরেন আমি এইভাবে লিখতাম আর কি। বুঝলাম না। হ্যাঁ পরে হ্যাঁ 2 ঘন্টা আমি পারুম না এতগুলা কাজ, অনেকগুলা মিয়া যে কটা। আরে ভাই আজকে কইছি যে সাইমুল ভাইরে কইছি যে গ্রাফিক্সেরটা দিব। হ্যাঁ হ্যাঁ ওইটাই কইতেছে। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আজান দিচ্ছে, নামাজের পর আমি ইগুলা দিয়ে দিতেছি। হ্যাঁ এগুলা প্র্যাকটিস করেন, আজকে বেশি একটা কাজ দেখাবো না, আস্তে আস্তে এরকম ডোজ বাড়বে কিন্তু আজকে কিন্তু অন্য অন্য টুলস আসছে। সো এগুলা করেন, ট্রাই করেন, আমি কিছু লোগো দিচ্ছি ওগুলা ট্রাই করবেন। ওকে এটা তো ট্রাই করবেন আর এটার সাথে আরো ট্রাই করবেন। দীপ নামাইছি তো এই ফ্রি ফায়ার যে আপডেট চাই করবোটা মেডিকেট মেডিকেট তো আমার ট্রেনে নেই এনিমি আয়া পড়ছে হ্যালো আমাদের কি নামাজের দিছে যেগুলো উপরে এনিমি মিয়া তাড়াতাড়ি হবে মোর স্ট্রেঞ্জ হ্যালো হ্যাঁ নামাজ মারতে সত্যি না আমি অনেক ড্যামেজ দিছি আমার তো কত হল টিমমেট ওয়া পড়ছে দি নাম প্রেজেন্ট করছে
সব দেখি না প্রেজেন্ট তো শেষে করে এখন না মাচো ভাই 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 কি করতে মোটা দিলে রে ভাই মেডিকেল নেই আমি মেডিকেল করে লই বলুন ওরে দি উফ ওইলো কি কারণ গেল গা কারণ গেল না না কারণ জানি তুমি এই এখন কারেন্ট জানি কারেন্ট গেছে ও ও শিট কি অবস্থা খারাপ হয়ে যাবে নেটে বস কারণ এবারে এদিকে কি জানি বাস্ট হয়েছে তো টিশিট না আমি তো বলবো তুত আর কি নেটমান কি কথা নেটমানের মতো হ্যালো হ্যাঁ হুম আরে ওইটাই তো কইলাম যে তুমি এটা করতে হইব তো কাজ আছে এটাতে খালি এটা বেশি বুঝলা চাইলে তুমি তো কইতাছিলা যে 2 মিনিট পরে খারা 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 একটা মিনিট কারেন্ট গেছে আরে কারেন্ট কি সমস্যা করতেছে